আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইলাল আখিরিল আয়া। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم বারা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم জাবের ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইলাল আখিরিল হাদিস আরাহুল মিশকাত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে যত বিষয় রয়েছে কোরআন হাদিসের সমস্ত বিষয়গুলো আপনার আমার জীবনে বলে গিয়েছেন, আপনার আমার জীবনের সহজ করে দিয়ে গিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় কুরবানি। যেহেতু আমাদের বেশি আর সময় নেই, আজকে জিলকদ মাসের 13 তারিখ, আর 26 এবং 27 দিন মতো আছে। আর 26-27 দিন পরে আমাদের কোরবানির দিন চলে আসবে। সম্মানিত উপস্থিতি, কোরবানি সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই, কোরবানি কেনাকাটার ব্যাপারে আলোচনা করা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানি কেনাকাটার ব্যাপারে আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। কেননা মানুষ এখন থেকেই কোরবানি কেনার প্রস্তুতি নিয়ে নিয়েছে, এখন থেকেই মানুষ কোরবানি কিনা আরম্ভ করেছে, এখন থেকেই মানুষ কোরবানির চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে, এখন থেকেই মানুষ কোরবানির চিন্তা ভাবনা অলরেডি শুরু করে দিয়েছে। তাই আপনাদের সামনে আমি কোরবানির ব্যাপারে আলোচনা করব বলে আশা করেছি। সম্মানিত উপস্থিতি, কোরবানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। এই কোরবানির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম যদি থাকে, তার মধ্যে একটি বড় মাধ্যম হলো কোরবানি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে পেশ করব। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম সূরাতুল কাউসার, পবিত্র কোরআনুল কারিমের
108 নাম্বার সূরার 30 নাম্বার পারার 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি সম্পর্কে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন, তারপরে কুরবানি করেন। আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং কুরবানি করেন। আল্লাহর নবীকে আল্লাহ নিজে অর্ডার করলো, আপনাকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কুরবানি করো। কুরবানি আল্লাহর পক্ষ হতে আমাদেরকে বলা হয়েছে, অর্ডার করা হয়েছে। আমাদের সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে কুরবানি চলে আসছে। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলকে আল্লাহর অর্ডার করার পরে আদম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিল কুরবানি করতে, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হয়েছিল কুরবানি করতে। সেই সময় থেকে আমাদের পক্ষ হতে কুরবানি চলে আসছে। সম্মানিত উপস্থিতি, কুরবানি এমন একটি বিষয়, এই কুরবানির মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নাম্বার আয়াতে জানিয়ে দিল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন। আগে নামাজ পড়েন, সালাত আদায় করেন, তারপরে আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করেন। সম্মানিত উপস্থিতি, কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন সূরাতুল আনআম 6 নম্বর সূরা 8 নম্বর পারার 162 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, কুল ইন্না সালাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল, কুল ইন্না সালাতি, আমার জন্যে, কুল ইন্না সালাতি, সালাত আমার জন্যে, কুরবানি আমার জন্যে, সালাত আমার জন্যে, কুরবানি আমার জন্যে, মৃত্যু আমার জন্যে এবং তোমাদের জীবন ব্যবস্থা আমার জন্যে, সব কিছু আমার জন্যে, আমাকে সন্তুষ্ট করার জন্যে তোমাদেরকে আমাকে সন্তুষ্ট করতে হবে। আমাকে সন্তুষ্ট করতে হলে তোমাকে সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে, এবং আমার জন্যেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য আয়াত দ্বারা আপনাকে আমাকে কুরবানি করার অর্ডার করেছেন। এগুলা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এবার আপনাকে আমি হাদিসের একটি অংশ দ্বারা জানিয়ে দিচ্ছি। হাদিস পবিত্র অমীয় বাণী ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, ইবনে মাজাতে হাদিসটি এসেছে আবু হুরায়রার বর্ণনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমাকে আল্লাহর নবীর পক্ষ হতে জানিয়ে দিয়েছেন
যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও, যে ব্যক্তি ক্ষমতা থাকার পরেও, কুরবানির সামর্থ্য থাকার পরেও, কুরবানি করার সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন আমার মুসাল্লা না, আমার ঈদগাহে না আসে, আমার ঈদগাহে যেন তারা না আসে। সম্মানিত উপস্থিতি, কুরবানি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কুরবানি আপনাকে করার জন্যে কুরবানি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্ডার করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আপনাকে অর্ডার করা হয়েছে। তাই আমাদেরকে অবশ্যই কুরবানি করার চেষ্টা করতে হবে। সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি করতে হবে। এবার চলে আসুন, আপনাকে এতক্ষণ ধরে কোরআনের আয়াত এবং হাদিসের আয়াত দ্বারা, হাদিসের অংশ দ্বারা আপনাকে বোঝালাম যে কুরবানি করতে হবে। এবার চলে আসুন, আপনাকে আমি বলতে চাই কুরবানি যে করবেন, এই কুরবানি আপনাকে করতে হবে, কিনতে হবে। কিভাবে কিনবেন? সব কিছু হাদিস দ্বারা প্রমাণিত এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে জানিয়ে দিয়েছেন কোরবানি কেমন পশুকে কোরবানি করতে হবে, কেমন পশুকে কোরবানি করতে হবে। এরকম হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। চলুন আল্লাহর নবীর অমীয় বাণীতে চলে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা কুরবানি করো, তোমরা কুরবানি করো, পশুর দাঁত দেখে কুরবানি করো। মুসিন্না শব্দের অর্থ দাঁত। মুসিন্না আল্লাহর নবী অবশ্যই এই হাদিস দ্বারা বলেছেন, মুসিন্না শব্দটি ব্যবহার করেছেন। মুসিন্না শব্দের অর্থ দাঁত। দাঁত দেখে কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, একটি পশু কিনবেন, আপনার পশুর দাঁত হতে হবে, দাঁত থাকতে হবে। যেরকম পশু ব্যাপারে দাঁতের শর্ত রয়েছে, আল্লাহর নবী ডাইরেক্ট তার মুখের বাণী দ্বারা আমাদেরকে বলেছেন দাঁত দেখে কুরবানি করো। এবং তোমরা ছাগলটি কিনবা, দাঁত দেখবা, এবং ছাগলটি কিনবা সেই ছাগলটা যেন স্পষ্ট ন্যাংরা না হয়, এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী দ্বারা প্রমাণিত চারটি জিনিসের ওপরে আল্লাহর নবী অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। চারটি বিষয়ের ওপরে আল্লাহর নবী অত্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হলো দাঁত। এখানে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে, অনেক মানুষ ভুল ধারণার ভিতরে রয়েছে। আল্লাহর নবী বলল দাঁত যেন দাতা হয়, ছাগলটা যেন দাতা হয়, গরুটা যেন দাতা হয়, উটটা যেন দাতা হয়। মানে দাঁত থাকতে হবে। ভাতের দাঁত পরে দুধের দাঁত, আপনার দুধের দাঁত পরে ভাতের দাঁত, ওটাকে বলা হয় দাতা। পরে যেই দাঁতটা, প্রথমে যেই দাঁতটা রয়েছে এই দাঁতটা পরে যেই দাঁতটা উঠে এই দাঁতটাকে বলা হয় ভাতের দাঁত। সম্মানিত উপস্থিতি, আপনার ছাগলটা দাতা হতে হবে এরকম অর্ডার করেছেন। মানুষ মনে করে নিয়েছে যে বয়স বুঝলেই হবে না, বয়সের ব্যাপারে আল্লাহর নবী বলেননি। 1 বছরে মানুষ আইডিয়া করে নিয়েছে, মানুষ ধারণা করে নিয়েছে 1 বছরে ছাগল দাঁতে, ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে এবং উট দাঁতে 5 বছরে। মানুষ আনুমানিক ধারণা করে নিয়েছে শুধুমাত্র তাই। কিন্তু মানুষ, আল্লাহর নবী বলল তোমরা দাঁত দেখে কুরবানি করো। তে দাঁত দেখা শর্ত, আপনার বয়সের কথা আল্লাহর নবী বলেননি। 1 বছরের হয়ে গিয়েছে, তারপরে 1 বছর পরে সে দাঁতেনি, আপনি অদাতা কুরবানি কিনবেন কেন? আমার কথা, অদাতা পশু কিনবেন কেন? 1 বছরে দাঁতে, এখন 1 বছর পার হয়ে গিয়েছে, 10 দিন পার হয়ে গিয়েছে, তাও দাঁতেনি।
আপনি এই পশু কিনবেন না, কিন্তু বাড়িতে থাকা অবস্থায় আপনার ছাগলকে আপনি নিয়াত করেছেন কুরবানি করব, এই ছাগলটাকে কুরবানি করব, বাড়িতে নিয়াত করেছেন, 1 বছর পার হয়ে গিয়েছে, তারপরেও দাঁতেনি, মনে হচ্ছে দিতে যাবে, তাহলে বাড়িতে যেহেতু নিয়াত করে ফেলেছেন এই ছাগল আপনি কুরবানি করতে পারবেন। বাড়িতে পোষা ছাগল হলে এটা পরিস্থিতির ক্ষেত্রে আপনি নিয়াত করে ফেলেছেন, খাঁটি নিয়াত করেছেন এই পশু আমি কুরবানি করব, এখন 1 বছর পার হয়ে গিয়েছে, 10 দিন পার হয়ে গিয়েছে, দাঁতেনি, তারপরে আপনি একে কুরবানি করতে পারবেন। কিন্তু কিনার ব্যাপারে আপনাকে অর্ডার করেছে আল্লাহর নবী, দাঁত দেখে কুরবানি কিনো। আল্লাহর নবী কিনার ব্যাপারে বলেছেন তোমরা কিনার সময় দাঁত দেখে কিনো। তার মানে দাঁত শর্ত, মুসিন্না শব্দের অর্থ আল্লাহর নবী ব্যবহার করেছেন দাঁত দেখে কুরবানি করো, এবং যেই পশুটা কিনবা সেই পশুটা যেন স্পষ্ট ন্যাংরা না হয়। হেঁটে আনার সময় দেখছেন যে উনি ন্যাংরা, হাঁটতে পারছে না, এরকম ছাগল কেনার কথা আল্লাহর নবী নিষেধ করেছেন। এবং আরো তিনি বলেছেন স্পষ্ট কানা হয় না যেন, কানা মানে চোখে দেখে না, এরকম ছাগল তোমরা কিনবা না, আল্লাহর নবী স্পষ্টভাবে অর্ডার করেছেন। এবং আল্লাহর নবী বলেছেন তোমরা ছাগল কেনার সময় এই ছাগল যেন রোগা ছাগল না হয়, অসুস্থ না হয়, রোগা না হয়, শরীরে মাংস নেই, খেটখেটি ছাগল, এরকম তোমরা ছাগলকে কিনবা না। এবং তোমরা ছাগল কেনার সময় তার সব কিছু দেখে কিনবা, লেজ দেখে কিনবা, চোখ দেখে কিনবা, পা দেখে কিনবা, চোখ দেখে কিনবা, শিং দেখে কিনবা, এরকম আল্লাহর নবী স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা ছাগল কেনার সময় দেখে শুনে ছাগল কিনবা। এবার আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি, কেনার পরে যদি আপনার ছাগলের শিং ভেঙে যায়, আপনি ছাগল কিনে এনেছেন, তারপরে আপনার ছাগলের শিং ভেঙে গিয়েছে, ওই ছাগল আপনি কুরবানি করতে পারবেন। আপনার ছাগল কিনে এনেছেন, সে লাফঝাপ করতে যেয়ে তার পা ভেঙে গিয়েছে, সেই ছাগল কুরবানি করতে পারবেন। আপনার ছাগল কেনার পরে আপনার ছাগল অসুস্থ হয়ে গিয়েছে, অসুস্থ হওয়াই স্বাভাবিক, মানুষের গ্যারেন্টি নাই, পশুর তো ব্যাপার বলাই যাচ্ছে না, মানুষেরই তো গ্যারেন্টি নাই, পশু পাখি অসুস্থ হতেই পারে, স্বাভাবিক। আপনার কেনার পরে যদি আপনার ছাগল অসুস্থ হয়ে যায়, গরু অসুস্থ হয়ে যায়, তাহলে ওই ছাগল ওই গরু কুরবানি করতে পারবেন। কিন্তু আল্লাহর নবীর এই হাদিসকে অবশ্যই আপনাকে মানতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী বলেছেন কুরবানি কেনার সময় তোমরা সব কিছু দেখে কিনবা। তার সমস্ত কিছু কেনার সময় যেন তার শিং ভালো থাকে, কেনার সময় যেন তার পা ভালো থাকে, কেনার সময় যেন তার শরীরে মাংস থাকে, কেনার সময় যেন সেই ছাগল অসুস্থ না হয়। এখন কেনার পরে যদি সব কিছু ঘটে যায় সেটার ব্যাপার আলাদা। আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, কেনার কথাতে আল্লাহর নবী অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কেনার সময় তোমরা খুদ মুক্ত কিনবা। কিছু মানুষের প্রশ্ন আসে, কিছু মানুষ বলে ছাগল হলো খুদ, এটা হলো বোকামি প্রশ্ন। অনেক মানুষ এটা গতকালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি রাতের বেলায় এই উত্তর দিয়েছিলাম। আমাকে জিজ্ঞাসা করা হলো ছাগল হলো খুদ কেন? ছাগলের ওই যে অন্ডকোষ বের করে দেয়, এই কারণে ছাগলকে খুদ বলছে। কিন্তু আল্লাহর নবীর হাদিসকে তারা গুরুত্ব দেয়নি। আল্লাহর নবী যখন কুরবানি করেছেন তখন তিনি বলেছেন তোমাদের ছাগলের অন্ডকোষ বের করা থাকবে,
অন্ডকোষ স্পষ্টভাবে আল্লাহর নবীর মুখের বাণী, তোমাদের ছাগলের অন্ডকোষ বের করা থাকবে। আমি যখন এটা বলেছি তখন আবার আমাকে আটকানোর জন্যে আবার বলা হলো গরুর তো করে না। এবার নেন, বলছে গরুর তো করে না। গরুর ব্যাপারে আল্লাহর নবী তো বলেননি। যেই ব্যাপারে আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যাপার আল্লাহর নবী স্পষ্ট করে দিয়েছেন। এখন গরুর ব্যাপারে তো করে না মানুষ, তাহলে গরু তো হবে না। না, গরুর ব্যাপারে আল্লাহর নবী এরকম কিছু বলেননি। ছাগলের ব্যাপারে বলেছেন অন্ডকোষ বের করা থাকবে পাঠা। যদি আপনার অন্ডকোষ না বের করে তাহলে হয়ে যাবে পাঠা। এখন পাঠাকে কোরবানি করা যাবে কি? পাঠাকে কোরবানি করা যাবে কি? পাঠা কোরবানি করা যাবে। পাঠা কোরবানি করা যাবে। একটা ভালো আর একটা উত্তম। ভালো আর উত্তম এক নয়। ভালো আর উত্তম এক জিনিস নয়। পাঠা কোরবানি করা যাবে, কিন্তু আল্লাহর নবী অর্ডার করেছেন তোমাদের ছাগলের যেন অন্ডকোষ বের করা থাকে, যেটাকে বলা হয় ছাগল, আর যেটাকে বলা হয় পাঠা। যেটা পাঠা সেটাকে অন্ডকোষ বের করা হয় না, কিন্তু পাঠাকেও কুরবানি করা যাবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন তোমরা কুরবানি করো, তার অন্ডকোষ বের করা থাকবে। আমি অনুবাদক, আল্লাহর নবী বলেছেন। অনেক মানুষ আমাদের প্রশ্নের মুখোমুখি করতে চায়, আটকিয়ে দেয়, কিন্তু আমাদের বলার পরে বিশ্বাস করতে চায় না। অনেক মানুষ আলেমদের আটকাতে চায় কোরআন হাদিস দিয়ে। তারা মুখের কথা বলে, আমরা বলি কোরআন হাদিসের কথা, আমরা মুখের কথা বলি না। আল্লাহর নবীর মুখের বাণী, তোমরা যখন কোরবানি করবা সেই কোরবানির পশু ছাগলের জন্য অন্ডকোষ বের করা থাকে। গরুর ব্যাপারে আল্লাহর নবী এরকম কথা বলেনি। এখন আপনার প্রশ্ন আসতে পারে অনেক রকম। আপনার প্রশ্ন হলো ইসলাম নয়, আপনার বুঝ হলো ইসলাম নয়। আপনার বুঝলে হবে না। আল্লাহর নবী যেটা বলেছেন, কোরআন যেটা প্রমাণ করে, কোরআন এবং হাদিস যেটা প্রমাণ করে, সেই অনুযায়ী আপনাকে আমাকে জীবনযাপন করতে হবে। আল্লাহর নবী অর্ডার করেছেন সেগুলোকেই আপনাকে মূল্যায়ন করতে হবে। ইসলামিক ব্যাপারে বেশি তর্ক করাও নিষেধ, হাদিস থেকে নিষেধ। আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট থাকেন। আমি আপনাদের সামনে মনে হয় 2 জুম্মা আগে আলোচনা করেছিলাম, অনর্থক প্রশ্ন করা কোরআন হাদিস দ্বারা নিষেধ, হাদিস থেকে নিষেধ। আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হন। আল্লাহ অসন্তুষ্ট হন 3টা কাজে, তার মধ্যে 3 নাম্বার হলো অনর্থক প্রশ্ন করা। যেই প্রশ্নের কোনো আগা মাথা নেই, আন্দাজে প্রশ্ন করা, যেই সব প্রশ্নের উত্তর হয় না, আন্দাজে প্রশ্ন, এরকম আন্দাজে ধারণা, আন্দাজে প্রশ্ন করার কথা হাদিস দ্বারা প্রমাণিত নিষেধ করা হয়েছে। তাই সম্মানিত উপস্থিতি, আলোচনা মিডিয়াতে চলে যাচ্ছে, আলোচনা নেটে চলে যাচ্ছে। আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, কোরআন হাদিসের ব্যাপারে কখনো আন্দাজে মন্তব্য করবেন না, আন্দাজে কোনো কথাবার্তা বলবেন না, কখনো আন্দাজে আটকানোর চেষ্টা করবেন না। আল্লাহর নবী যেটা বলেছেন আপনাকে বলতে হতো যে কোরআন হাদিস আসলে কি বলে, আসলে কোরআন হাদিসটা কি বলে একটু আমাকে বুঝাই দেন তো, এরকম বললে হতো। কিন্তু ডাইরেক্ট বলছে যে কোরবানি করা যাবেই না, ছাগল কোরবানি করা যাবে না, ছাগল খুদ। এরকম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হাদিসকে আপনি অমান্য করলেন। পবিত্র অমিয়বাণী সহিহুল বুখারী 2563 নম্বর হাদিস, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নাতকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, অমান্য করবে, তুচ্ছ মনে করবে, আন্দাজে প্রশ্ন করবে, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়।
সম্মানিত উপস্থিতি, যেই ব্যাপারে তোমরা জানো না সেই ব্যাপারে অনর্থক কথা বলো না, যেই ব্যাপারে তোমাদের ধারণা নেই সেই ব্যাপারে তোমরা কথা বলো না, সেই ব্যাপারে তোমরা প্রশ্ন করো না, যেই ব্যাপারে কিছুই জানো না সেই ব্যাপারে হাদিসের ব্যাপারে তোমরা কথা বলতে যাও না। আরো আপনাকে আমি বোঝাতে চাই, আল্লাহর নবী বলেছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনি ইসরাইলের কাহিনী বলো। যদি আমার কথা বলতে যেয়ে তুমি যদি তোমার ব্যক্তিগতভাবে অন্য কোনো বানিয়ে কথা বলো, তাহলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবী স্পষ্টভাবে বলেছেন, আপনার জানার ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমাকে একটু এই ব্যাপারটা বলে দেন তো, কিন্তু আপনাকে ফতোয়া দেওয়ার আগেই আপনিই ফতোয়া দিচ্ছেন। আপনাকে যে আমি ফতোয়া দিব, আপনি ফতোয়া দেওয়ার আগেই আপনি ফতোয়া দিচ্ছেন যে যাবে না। আপনার এটা অবশ্যই অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার এই অভ্যাসকে পরিবর্তন করতে হবে। সব সময় দোকান পাশার এখন সব সময় খালি কোরবানি কোরবানি নিয়ে মানুষের তর্ক বিতর্ক। যেই সময় যেই সিজন আসে সেই সময় সেই সিজন নিয়ে মানুষ খালি তর্কতর্কি করে। কিছু না হলেও আমরা বুঝতে পারি তো, রাস্তাঘাটে তো বেড়াই। এখন হলো কোরবানির সময়, খালি কোরবানি নিয়ে প্রশ্ন। যখন রোজার সময় আসে খালি রোজা নিয়ে, এই তোর রোজা হবে, নামাজ পড়িস নি, এই পড়িস নি, ওই পড়িস নি, মানে তর্ক তর্কি করা। তোর রোজা হবে না, তুই সুদ খাস, ঘুষ খাস, এই করিস ওই করিস, তোর রোজা হবে না। মানুষ যে কোনো ব্যাপারে খালি তর্ক তর্কি নিয়ে ব্যস্ত। দেখুন যেই সিজন চলে তখন সেই সিজন নিয়ে মানুষ তর্ক তর্কি নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, তর্ক তর্কি ইসলাম পছন্দ করে না। তাই আপনাকে বলছি, আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে হবে। এই কোরবানির ব্যাপারে আপনাকে যেগুলা বললাম অবশ্যই আপনি সেগুলা মেনে চলবেন। আপনাকে বললাম আল্লাহর নবী বলেছেন, তোমরা 4টি জিনিস অবশ্যই অবশ্যই দেখবা। এক, দাঁত দেখে কোরবানি কিনবা। কেনার সময় দাঁত দেখে কোরবানি কিনবা। ছাগল যেন অবশ্যই অবশ্যই পায়ে সঠিকভাবে হাঁটতে পারে, ন্যাংরা যেন না হয়, এবং তোমার ছাগল যেন স্পষ্ট কানা না হয়, চোখে যেন দেখে। এবং 4 নম্বরে আল্লাহর নবী বলল, সেই ছাগলটা যেন রোগা না হয়, সেই ছাগলটার যেন শরীরে মাংস থাকে। এগুলা দেখে কিনবা। আর কেনার আগে আপনার তাকওয়া, অবশ্যই অবশ্যই তাকওয়া থাকতে হবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হাজ, পবিত্র কোরআন সূরাতুল হাজ 22 নম্বর সূরা 17 নম্বর পারার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 37 নম্বর আয়াতে জানিয়ে দিল, তোমাদের পশুর রক্ত, মাংস, চর্বি, চামড়া কিছুই আমার কাছে আসে না। কথা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হাজের 37 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমাদের পশুর রক্ত, মাংস, চর্বি, চামড়া আমার কাছে কিছুই আসে না। কি আসে? শুধুমাত্র তোমাদের তাকওয়া, শুধুমাত্র তোমাদের নিয়াত, শুধুমাত্র তোমাদের খাঁটি নিয়াত, খাঁটি তাকওয়া আমার কাছে চলে যায়। এই খাঁটি নিয়াত যদি থাকে, এই খাঁটি তাকওয়া যদি তোমার থাকে, তাহলে তোমার পশুকে জবাই করার সঙ্গে ওই রক্ত মাটিতে পড়ার আগেই তোমার কুরবানি আমার কাছে কবুল হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট পবিত্র কোরআনের আয়াত। তোমার তাকওয়া সঠিক যদি থাকে, তোমার নিয়াত যদি সঠিক থাকে, তাহলে তোমার কোরবানি কবুল হয়ে যাবে মাটিতে রক্ত না পড়তেই। কত সুন্দর কথা বলেছেন। এখন তাকওয়া কি, নিয়াত কি, কিভাবে কোরবানি করলে কি কবুল হবে, কিভাবে কোরবানি করলে কবুল হবে না, এই সব ব্যাপার আলোচনা আমি পরের জমায় করব। কারণ এখন থেকে কোরবানির আগ পর্যন্ত কোরবানি সম্পর্কে আলোচনা চলবে। কেননা কোরবানি সম্পর্কে অনেক কথা এক জমায় সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি,
সামনের ঘড়িতে বাজছে 6টা 15। কয়টা বাচ্চা আসলে? সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে আপনাকে আমি বলতে চাচ্ছি যে কোরবানির যেই হাদিসগুলো আপনার সামনে পেশ করলাম, সেই হাদিসগুলো অবশ্যই আপনার জীবনে মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনি মেনে নেবেন। আপনাকে কিন্তু ভুল বোঝার কোনো কারণ নেই, আপনি ভুল বোঝার চেষ্টা করবেন না। হাজারো মানুষ কোরবানি কিনে দিবে, হাজারো মানুষ বাড়ির পশু কোরবানি দিবে। এখন আপনাকে তো বললাম বাড়ির পশু কোরবানি করবেন, নিয়াত করে ফেলেছেন ওকেই কোরবানি করব। এখন দাঁতেনি, 1 বছর পার হয়ে গেছে, দাঁতেনি, কোরবানি করেন, অসুবিধা নাই। কিন্তু কেনার সময় আপনি দাঁত দেখে কিনবেন। বাড়ির পশু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হতেই পারে, স্বাভাবিক, কোরবানি করেন, কিন্তু কেনার সময় অসুস্থ কিনবেন না। আপনাকে বলছি বাড়ির পশু শিং ভেঙে যাইতেই পারে, আপনি কোরবানি করেন, অসুবিধা নাই, কিন্তু কেনার সময় আপনি শিং ভাঙা কিনবেন না। যদি কিনেন তাহলে হাদিসকে অমান্য করলেন, আপনার কোরবানি কবুল হতেও পারে, নাও হতে পারে। স্বাভাবিক, আপনার কথা অনুযায়ী, আপনার পবিত্র কোরআনের কথা অনুযায়ী বোঝাচ্ছে আপনাকে নিখুঁত পশু কোরবানি করতে হবে, পশু দেখে শুনে কিনতে হবে, এরকম কথা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. হায় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জড় যেতে পেরেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ হায় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের কোরবানি সামনে আসছে, আল্লাহ এই কোরবানি পর্যন্ত আল্লাহ তুমি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। আল্লাহ আল্লাহ এই কোরবানির মতন তাকওয়া আল্লাহ আমাদের অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ হায় রব্বুল আলামিন, আল্লাহ সবাইকে ঈদুল আজহা পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করে দিও। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আল্লাহ যুহিবিল বাসা রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। হায় রব্বুল আলামিন, আল্লাহ যারা পৃথিবী থেকে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে maaf করে দাও। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন, আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ কবরের শাস্তি হতে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নিও। আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সময় ঈমানের সাথে মরার তৌফিক দান করো। আল্লাহ এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা
সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله